দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 10ই মে 2024 শুক্রবার, 27 বৈশাখ, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে 10টা 26 পর্যন্ত রাত্রিবেলা, তারপর মিথুন রাশিতে গমন করে যাবে। রোহিণী নক্ষত্র দিয়ে আজকের দিনে 10টা 47 পর্যন্ত চলতে থাকবে, তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। শুক্রদেবকে স্মরণ করুন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধু। আপনাদের চ্যানেল পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে। অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতাকে উৎসর্গ করতে পারেন কমেন্ট একটা। চলুন সরাসরি আলোচনায় যাব। আর যে সমস্ত বন্ধুদের রাশিফল দেখে মিলছে না, তারা লগ্ন দেখে এগোতে পারেন। কিছুদিন দেখুন, নিশ্চিতভাবে মিলবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন, গেরুয়া কালারটা ব্যবহার করতে পারেন। হলুদ কালার আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। 27 ডট নিয়ে আপনি এগোচ্ছেন, খারাপ নয়। শুক্র এবং রবির যে অবস্থান থাকছে আপনার, এটা খুব একটা ভালো হয় না লগ্নেতে বা রাশিতে। তবুও বলি, আজকের দিনে শুক্রদেব আপনার ডিস্টার্ব অতটা করছে না। রবিদেব আপনার ক্ষেত্রে ডিস্টার্ব করছে না, অতটা ডিস্টার্ব করবে না। বা এক জায়গায় বসে থাকলেই যে তারা খারাপ কাজ করবে আপনার জন্য, এটা কিন্তু নয়। এটা ভাববেন। অনেক বাজে যোগ থাকে, দারিদ্র যোগ ইত্যাদি অনেক কিছু যোগ আছে। আমি এই যোগের জন্য একটা বড় প্লে লিস্টই আপনাদের জন্য দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। আর আপনি এগোচ্ছেন, দেখুন আজকের দিনে আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে। তো সব দিক থেকে দেখা যাচ্ছে যেটা কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে থাকছে, ভাইব্রেশন পজিটিভ থাকছে আজকের দিনে। তবে আপনি বাস্তবের মুখোমুখি হবেন আজকের দিনে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ব্যবসা সম্প্রসারণের জন্য আজকের দিনে আপনি চেষ্টা করুন, কারণ চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে। রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই আপনাদের বাড়ি পরিবেশ ভালো থাকবে। ব্যবসা সম্প্রসারণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা চালাতে হবে, ভালো ফল পাবেন। মানসিক জায়গাটার উত্থান এবং পতন থাকবে আজকের দিনটা। আর আমি বলবো, ভ্রমণের ক্ষেত্রে যতটা কম করা যায় ততটাই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। নমনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে, একটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, তবে সবকিছু হবে সংঘর্ষের মধ্যে দিয়ে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু সংঘর্ষের মধ্যে হবে। আর ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই আছে 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন। বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান খুব ভালো হয়ে থাকে সাধারণত। আর আজকের দিন রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, 23 ডট নিয়ে গেছে। ডটটা একটু কম আছে বটে, তো ঠিক আছে, অ্যাভারেজ ফল পাবেন। আর এদিকে হচ্ছে গিয়ে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চলতে থাকছে, তাই আপনারা আয় বাড়ার একটা প্রচেষ্টা যদি করেন, তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হবে বলে আশা করছি, ভালো হবে। ভ্রমণেতে ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। স্ত্রী বা হাজবেন্ড আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে এবং দাম্পত্য সুখটা ভালোর দিকে যাবে আজকের দিনে। উৎসাহ পাবেন আজকের দিনে, আপনার ভালোর দিকটাই যাচ্ছে বেশি বলে মনে করছি। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, সৌভাগ্যের যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। শনিদেব যদি আপনার গোচরে তো খুব বাজে, মানে আপনার রাশিচক্রে যদি খুব বাজে থাকে এবং দশা চলে,
তবে একমাত্র একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। খারাপ না, প্রেমের জায়গাটাও খারাপ না, সন্তান সুখের জায়গাটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে। যারা কিনতে চাইছিলেন অনেকদিন ধরে তাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ। লোনের জন্য চেষ্টা করছেন, তাদের হয়তো হতে পারে, কিন্তু গৃহ লোনের জন্য চেষ্টা করছেন, হয়ে যেতে পারে হয়তো। ভ্রমণও হতে যাচ্ছে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বেশ ভালো আজকের দিনে সাপোর্টিভ জায়গা থাকছে। ভ্রমণেতে যতটা আমাদের সচেতন থাকার দরকার আছে, সে ততটা তার চেয়ে বেশি সচেতন থাকবেন বলে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, আর লেখাপড়ার জায়গাটা ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ হতে পারে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন, শত্রু কিন্তু বৃদ্ধি হতে যাচ্ছে, প্রেমানন্দ হতে যাচ্ছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, বেশ ভালো। আর ঘটনাক্রমে আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে সাধক তারা দিয়ে, ভালো। চাকরির জায়গাটা ভালো, চাকরি পরিবর্তন করতে চাইছেন, বিদেশে চাকরি করতে চাইছেন, নতুন যোগাযোগ সৃষ্টি হওয়া এগুলো হবে। তবে আপনাকে চাপের পরিস্থিতির কাছে মুখোমুখি হতে হচ্ছে আজকের দিনে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো কিছুটা যেতেও হতে পারে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে আপনাকে। আর শনিদেব আজকের দিনে একটু চাপের মধ্যে ফেলবে বলছে। যে কোনো ধরনের ডিসিশন নিন না কেন, সেটাকে সতর্কতার সঙ্গে নিতে হবে। ভ্রমণে অতিরিক্ত সতর্কতা অবলম্বনও করতে হবে। শত্রু আপনাকে ঘিরে ধরতে পারে। আবার ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। অপ্রয়োজনীয় খরচ একটু কমাবার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে যাতে তিক্ততা না আসে একটু খেয়াল রেখে চলুন। আমার মনে হয় ভালোর দিকেই যাবে, অতটা চাপ নেই। একটু ডিমান্ড বাড়বে, পারিবারিক ডিমান্ড বাড়ে তো অনেক সময়, সামাজিক পারিবারিক দৈহিক মানসিক এই সমস্ত একটু চাহিদা বাড়ে, সেই কারণে একটু ইগোস্টিক প্রবলেম হতে পারে। পেট কমফোর্ট হয়ে যাচ্ছে যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনার উন্নতি হতে যাচ্ছে আজকের দিনে। আর ইসাম্বিত লোকেরা আপনার পিছনে লাগবে, কাটি করার জন্য চেষ্টা করবে, এটাই হচ্ছে সমস্যা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, একটু খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশটা মোটের উপরে আবার চলতে থাকবে। প্রেমের জায়গাটা ব্যাঘাত আসলো, মোটের উপর ঠিকঠাক হবে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, মানে রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। আবজা নক্ষত্রের বন্ধু রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আপনার। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না এগোতে পারলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আপনার সাফল্যের পেছনে কেউ কাটি করতে পারে, খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে, রিসার্চ করারদের ক্ষেত্রে, রিসার্চ সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ মানসিক টেনশন এবং মামলা মোকদ্দমা থাকলে আপনাকে স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং প্রচুর পরিমাণে খরচা হতে পারে। তবে চাকরির জায়গাটা কিন্তু ভালো আপনাদের। চাকরি প্রাপ্তির জায়গা এবং চাকরির জায়গা, দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো। ব্যবসা বাণিজ্যের ইনভেস্টমেন্ট হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট আছে, কিন্তু ইগোস্টিক প্রবলেম হয়তো একটু ঘিরে ধরতে পারে। এটা একটু দেখে চললে ভালো হবে। আর কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনি এগোন হচ্ছে 9 সংখ্যাটা নিয়ে। গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট খারাপ না। আর আপনি এগোচ্ছেন হচ্ছে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। একটুখানি ইগোস্টিক প্রবলেমগুলো আসতে পারে, এগুলো থেকে বেরোবার চেষ্টা করতে হবে একটু। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং রোহিণী নক্ষত্রকে এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আপনি জাতি হাত দেবেন না কেন, তাতেই আপনি সাফল্য পাবেন। আর কিছু কিছু ক্ষেত্রে অনেকের সহযোগিতা পাবেন আর কি। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি হওয়ারও একটা যোগ তৈরি হয়ে আছে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু,
সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের দুর্দান্ত হতে যাচ্ছে আজকের দিনে, নতুন কাজের আগ্রহ বাড়বে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে চাকরি পাবার জায়গাটা, ইন্টারভিউয়ের জায়গাটা আবার ভালোর দিকে যাবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না। একটাই জিনিস, সেটা হচ্ছে দশম ভাব, মানে চাকরির জায়গাটা আমি বলবো, দেখুন চাকরির জায়গাটাতে একটু চাপ থাকবে হয়তো। শনিদেব যদি খুব খারাপ থাকে আপনার নাটাল চকে এবং দশা চলছে, তাহলে একটু খারাপ যাবে। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি রবি এবং শুক্রদেব অতটা ডিস্টার্ব করবে না, যেহেতু মঙ্গলদেব আজকের দিনে নবম ভাবে থেকেও ডিস্টার্ব করছে না। তো স্বভাবতই চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটামুটি একটা সাফল্যের জায়গা দিয়ে আপনি বেরিয়ে যাবেন, উঠে যাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রতারিত হতে পারেন, বিতাড়িত হতে পারেন, মেন্টাল স্ট্রেস অনেকটা কাজ করতে পারে আপনার ক্ষেত্রে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন। অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তারা, ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হলো, ব্যয়ের পরিমাণ কিন্তু অনেকটা বাড়তে পারে, প্রচুর ঘায়ল করতে পারে, খেয়াল রাখতে হবে। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে ঘিরে ধরতে পারে, তার জন্য আপনার কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আজকের দিনে থাকছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা 100% থাকছে, ভালো ফল পাবেন। প্রেমে ভ্রমণ হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউতে ভালো ফল পাবেন। কারণ না, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যটাও থাকছে ঠিকঠাক। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে প্রতিবৃত্ত তারা দিয়ে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গার মধ্যে দিয়ে, কর্মের জায়গার মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতিও সেখানে বসে আছে। সভাপতি আপনার ক্ষেত্রে ভালো। বৃহস্পতি চন্দ্রের যোগ, এটা খুবই সুন্দর। এবং রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, বিদেশে চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মোটের উপর শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে শুভ ফল পেতে যাচ্ছেন। রিসার্চ করার যারা আছেন, রিসার্চ করছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি প্রাপ্তির সুযোগ হবে অনেকটা, কিন্তু সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব কঠিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনার সাকসেস আজকের দিনে হবে। আপনার কাজে মনোযোগী হওয়ার দরকার আছে, মাথায় রেখে চলবেন, কেন অষ্টম ভাবে একটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি একটু দেখে চলুন, ভালো দিনটা ভালোই যাবে বলে মনে করছি। ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, খারাপ না, মোটের উপরে সাফল্য পাবেন। সাহিত্যিক বন্ধু যারা আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। প্রেম জীবনেও ভালো, সন্তান সুখের জায়গাটাও ভালো। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা একটু চাপে পড়বেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে, দৌড় অনেকটা বেশি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা ঘটনা হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা হ্যাঁ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো হবে। আজকের দিনটা নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। ভ্রমণ ভালোর দিকে যাবে। নতুন কোনো চাকরির সন্ধানও পেতে পারেন, তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুরা, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, ব্যয়টা নিয়ন্ত্রণ করুন। বিদেশে পড়াশোনা করার সুযোগও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের হওয়ার চান্স আছে, এবং বিদেশে চাকরি বাকরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। ভালো। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আর এদিকটা দেখতে গেলে বুধ, আচ্ছা, সাধক তারা দিয়ে আপনি এগোচ্ছেন।
সাধক তারা দিয়ে এগোচ্ছেন, তো খারাপ না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা ভালো। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, ভালো। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও ভালো হলো। আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষা ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে শুভ। এছাড়া যেটা দেখা যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর চলছে, আর ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পুরানো ঋণ পরিশোধ করে আজকের দিনে মনটা বেশ ফুরফুরে হতে পারে। দেখুন, লোকে তো অনেক কিছু বলবে, সবার কথা কি আর গুরুত্ব দিয়ে দেখার দরকার আছে? দরকার উচিত না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আর তুখর গতিতে চলবে আজকের দিনে, কথা হবে না আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আজকের দিন নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে, অত্যন্ত শুভ। ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ বড় ধরনের হতে যাচ্ছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর যারা রিসার্চ করার আছেন, রিসার্চের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করলে ভালো হবে। তো মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো ফল পাবেন, 2 পকেট ভরে অর্থ উপার্জন করতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষাতে বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ এবং প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা 6 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা হালকা মেটে কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, বেশ ভালো, খারাপ না। আপনি এগোচ্ছেন আজকের দিনে সে মিত্র তারা দিয়ে, বেশ ভালো। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পাবেন। একটু অবস্ট্রাকেলের মধ্যে দিয়ে হবে, কেন চন্দ্র অষ্টম ভাব দিয়ে এগোবে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো একটা অবস্ট্রাকেল থাকছে, একটা মনের মধ্যে ভয় ভয় ব্যাপার, একটা গুম ব্যাপার, ল্যাথার্জি ব্যাপার, এগুলো কিন্তু কাজ করবে আপনার ক্ষেত্রে। কিন্তু যারা রিসার্চ করাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, অন্যায় কাজ করতে যাবেন না, অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। এরকম কম্বিনেশন কি হয় দেখুন, চন্দ্র এবং বৃহস্পতির যে কম্বিনেশন অষ্টম ভাবেতে আপনাকে একটা আধ্যাত্মিকতা বা একটা অন্য লেভেলে যোগা প্রাণায়ামের ক্ষেত্রে পাঠিয়ে দেয়। আর একটা দিক কাজ করিয়ে দেয়, সেটা হচ্ছে অন্যায় কাজ করার জন্য আপনাকে প্রভোগ করে দেবে, এবং ব্যয় হয়ে যাবে জেল, জরিমানা এবং এই সমস্ত কোনো আইন আদালতের মধ্যে পড়ে যেতে হয়। এই সতর্কতা কিন্তু দরকার আছে। অর্থ মোটের উপরে ভালো, চাকরি আর বাড়ি পরিবেশটা ভালো, মোটের উপরে মনের মধ্যে তৃপ্তি থাকতে পারে আজকের দিনে। কিন্তু এই যে বললাম, একটুখানি কি বলবো, বিমর্ষ ভাব থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে পজিটিভ দিকে টার্ন করার চেষ্টা করুন, আপনাকে পজিটিভ দেবে। ভ্রমণের ক্ষেত্রটা তৈরি হয়েছে, কিন্তু একটু দেখে চলতে হবে। বন্ধু বান্ধবদের পরামর্শ অনেক সময় কাজ করে, তো পরামর্শ নিতে পারেন এবং সেটা বাজিয়ে দেখতে পারেন, ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের ঠিক আছে, আবেগপ্রবণ থাকবেন, মোটের উপরে ভালো। তবে আজকের দিনে না কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, সেই টাকা আর ফেরত পাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, এবং খরচপাতি বাড়তে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, এবং আজকের দিনে আপনাদের আইনি ঝামেলার মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা যে জায়গাটা ভালো, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। একটু আপনার ওই যাদের সঙ্গে কাজকর্ম করেন তাদের সঙ্গে সমস্যা তৈরি যাতে না হয় খেয়াল রাখতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনটা। তবে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলারের সঙ্গে যুক্ত আছেন, যারা যোগা প্রাণায়াম করেন, এবং যারা আধ্যাত্মবাদের চরম শিখরে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি পরিবেশ মোটের উপর ভালো। গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি
পুরানো কেনার জন্য আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ করতে যাচ্ছে তেমনি ভাবে ব্যয়টাও অনেকটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। চকলেট কালার বা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের খারাপ না। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে ভালো, প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, প্রেম দাম্পত্য পরিণত হতে পারে, সেই জায়গাটা ভালো। যে সমস্ত বন্ধুরা দাম্পত্যে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন, যোগাযোগ করতে পারছেন না, কারোর সঙ্গে যোগাযোগ হচ্ছে না, তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ যোগাযোগ হতে পারে, সেক্ষেত্রে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। এদিকে হচ্ছে গিয়ে দাম্পত্যের ক্ষেত্রে আপনার বেড কমফোর্টটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও শত্রু বৃদ্ধি হবে আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতিকে বাড়াবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, আজকের দিনটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, ব্যবসা বাণিজ্য আপনাদের একটু দেখে চালালে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিকভাবে লাভবান হবেন, ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে, প্রচুর অর্থ ইনকাম করার সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখটা মোটের উপরে ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি পরিবেশ ভালো, ভ্রমণ হতে পারে, তবে শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা চাপ থাকলেও ভালো ফল পাবেন আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, একটু সমস্যা আছে সূত্র আর আইনি সমস্যা। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে 65 হলেও ভালো ফল পাবেন, বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে আপনাদের। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আজকের দিনে 9 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, ভালো হবে। সেক্ষেত্রে আপনারা গেরুয়া কালার ব্যবহার করুন। হলুদ রংটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 31 ডট নিয়ে করছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আপনি এগোচ্ছেন আজকের দিনে আবার খেমতারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে যা দেখা যাচ্ছে 1 6 4, এদিকে হচ্ছে 12 2 10। যারা চাকরি ইন্টারভিউ দেবেন মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রটা ভালো, তবে একটু শত্রু বৃদ্ধি হবে হয়তো, কিন্তু ভালো দিকে যাবে। আশা করছি আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, দ্বাদশ ঘর কিন্তু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। একজন বন্ধু লিখছিলেন যে ধনুরাশির বন্ধু, আমি কি এমন ঘটনা ঘটছে যার জন্য দ্বাদশ ভাব নিয়ে আপনি প্রত্যেকদিন বলছেন এত কষ্ট হচ্ছে আমার। বুঝতে পারছি ব্যাপারটা। দেখুন, প্রত্যেকটা এই যে আমাদের দ্বাদশ ঘরে তো বিভিন্ন গ্রহগুলো ঘুরতে থাকে, এক একটা ঘরে বসে আছে বটে, কিন্তু প্রত্যেকটা ঘরকে এনার্জি দিয়ে থাকে। এবারে আমাদের সব থেকে বাজে ঘর যেগুলো হয়ে থাকে, ক্ষতিগ্রস্ত ঘর, সেগুলো হচ্ছে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব আর দ্বাদশ ভাব। এই 3টি ভাবের মধ্যে যখন প্রত্যেকটা গ্রহ অনেক বেশি এনার্জি দিয়ে দেয়, তখন ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি হয়ে থাকে। এবার কাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে? যাদের দশা বাজে চলছে তাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বেশি হয়ে থাকে। আদারওয়াইজ কিন্তু এইগুলো খুব একটা ম্যাটার করে না। তাই বারবার বলি, আপনার মিলিয়ে যাচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, আপনি জানিয়েছেন, থ্যাংক ইউ, জানিয়েছেন, জানানোর দরকার। আপনারা সকলেই এরকম মন্তব্য করলে ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে দেওয়া যাবে। যাই হোক, চলুন আলোচনায় যাওয়া যাক। এটা নিয়ে আলোচনা করলাম। দেখুন, আজকের দিনটা দ্বাদশ ভাবে অনেক পাওয়ার থাকলেও, ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে বলেও থাকলেও, আপনাদের কিন্তু কাজের জন্য বিশেষ অগ্রগতি একটা দেখা যাবে। বিকেলের মধ্যে কোনো ভালো খবরও পাওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রটা খারাপ না, খুব খারাপ না। ওই দিক থেকে মঙ্গল আজকের দিনে ডিস্টার্ব করবে না খুব একটা। কেতু আজকের দিনে একটু চাপে ফেললেও তারা শুদ্ধি হয়ে গেছে, অসুবিধা হবে না। বৃহস্পতির শুভ দৃষ্টি পাচ্ছে এবং রাহুর দৃষ্টি। রাহু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আধিপত্য আপনার চাকরির জায়গাটা ভালো, কিন্তু ঘোষা করতে যাবেন না। চ্যালেঞ্জ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন বলেই মাথা গরম করে যা ইচ্ছে কিছু করে ফেলবেন, সেটা কিন্তু না।
অসম্পূর্ণ কাজ শুরু করে দিন, সাফল্য পাবেন আজকের দিনে। আয়ের দিকটা অনেকটা ভালো হতে যাচ্ছে। আর যারা দামি জিনিসপত্রের ব্যবসা বাণিজ্য করেন, সোনা বা রূপো বা ইত্যাদি যে সমস্ত হাই কস্টলি জিনিস নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে আজকের দিনটায়। ভ্রমণ হতে যাচ্ছে, ভ্রমণের ভালো, প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা দেখা যাবে আজকের দিনটা, খারাপ না। দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনে, স্বাভাবিকভাবে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। বাড়ির পরিবেশ ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ হতে যাচ্ছে না, ভালো। সন্তান সুখের জায়গাটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, এবং যারা যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। তো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয়টাও দেখাচ্ছে অতিরিক্ত। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন, বা আপনার ডার্ক ব্রাউন কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে, এই জায়গাটা চাপ আছে, পত্তরি তারা দিয়ে এগোচ্ছেন, সেই জন্য আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আপনার বাড়ির পরিবেশ একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, সেই জায়গাটাকে রেখে চলুন। নিজে ভুল ভাল করে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে গেলেন, প্রেমের জায়গাটা অবস্ট্যাকল তৈরি হয়ে গেল, সন্তানের সঙ্গে ঝামেলা করে আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে গেলেন, এইগুলো একটু দেখে চলতে হবে। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বাড়তে চলেছে, সেই জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, এইগুলো ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যেটা বড় ধরনের সমস্যা আজকের দিনে হতে যাচ্ছে, যাদের পাকস্থলীর কোনো সমস্যা আছে, লিভারের সমস্যা আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের গোলযোগ হতে পারে আজকের দিনে। এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন কিন্তু ভালো দেখছে না। শেয়ার মার্কেটের মাধ্যমে কিন্তু শেয়ার মার্কেট বা ফাটকা এই সমস্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনার অংশগ্রহণ বাড়বে, বা আপনার ক্ষেত্রে আপ লেভেলে যাওয়ার জন্য আপনি অনেকটা চেষ্টা করবেন, ভালো হবে। আবারও বলছি, ব্যয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করার দরকার আছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো, বাড়ি পরিবেশটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম দাম্পত্য পরিণতির দিকে যেতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ভ্রমণের সাকসেস আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন আজকের দিনে। টার্কুইজ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 30 ডট খারাপ না। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি পত্তরি তারা দিয়ে এগোচ্ছেন। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে হবে খেয়াল, আর ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি সতর্কতার দরকার আছে। তবে আয় হবে, আয় নিশ্চিতভাবে হবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। তবে একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে যাবে, কেন আপনার মধ্যে একটা মনের মধ্যে একটা বৈপরীত্য তৈরি হতে পারে, নিজের মধ্যেই নিজের মতবিরোধ তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে। বন্ধুদের সঙ্গে একটু সময় দিতে হবে, হয়তো সময় দেবেন, কিন্তু একটু দেখে চলুন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে ভালো, কিন্তু ওই সমালোচনার মুখোমুখি হতে পারেন, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। গাড়ি কেনার কথা বিবেচনা করতে পারেন আজকের দিনে, সেরকম একটা যোগ্য তৈরি হয়ে আছে।
বেশ ভালো একটা যোগ তৈরি আছে। তবে পুরানো দিকটা গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সাকসেস রেটটা ভালো, খারাপ না। প্রেমের ক্ষেত্রটা একটু অ্যাভারেজের চেয়ে একটু বেশি অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। খুব যে খারাপ হবে তা না, একটু কি বলে নিজেদেরকে সমঝে নিয়ে চলতে হবে, সমঝে চলতে হবে আজকের দিনে। ভাষা তো ঠিক আছে, প্রেম তো করছেন, সব ঠিক আছে, কিন্তু একটু সমঝে চলুন বন্ধু। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে, শত্রু বিন্দু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল থাকবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, কিন্তু একটা অজ্ঞাত ভয় আপনাকে তাড়া করে বেড়াতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণে অধিক সতর্ক থাকবেন। চাকরির জায়গাটা অসাধারণ হবে, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে। মামলা মোকদ্দমা থাকলে বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত সমস্যার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, সাকসেস আপনার হাতের মুঠোয় থাকবে যদি না আপনি ক্লান্তি বোধ করেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, একটা অজ্ঞাত ভয় আপনাকে কাজ করতে পারে আপনার ক্ষেত্রে। আপনার বাড়ির পরিবেশ নিয়ে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে আপনার জেরবার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে গেছেন, হিউজ ডট, আপনারা সব থেকে বেশি ডট নিয়ে গেছেন আজকের দিনে। মানে রাশিচক্রে যত 12টা রাশির মধ্যে আপনারা সব থেকে বেশি ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 34 ডট, হিউজ ডট, সাকসেস পাওয়ার ডট। রাহু বুধ এবং মঙ্গলের এই কম্বিনেশন শুধু ভালো না, তাই একটু ডিস্টারবেন্স আছে। রাহু আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করবে, বুধ দেব আজকের দিনে ডিস্টার্ব করবে না, মঙ্গল দেব আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করবে না। রাহুকে একটু কন্ট্রোল করতে হবে, রাহু দেবকে একটু কন্ট্রোল করেন, রাহু বীজ মন্ত্র জপ করুন, দেখুন ভালো দিকে যাবে। আর আপনি এগোচ্ছেন যেহেতু আজকের দিনে খেম তারা দিয়ে সভাপতি, আপনার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা হিউজ 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 সাফল্য পাবেন একদম। আর একটা জিনিস হচ্ছে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। সমাজে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অফিসের কর্মচারী থেকে আরম্ভ করে অফিসাররা সকলে খুশি হবে আপনার কাজেতে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, ভালো হতে যাচ্ছে। চন্দ্র তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোচ্ছে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য এবং লাভ দুটোই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আপনার ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য চেষ্টা করুন বন্ধু, আজকের দিনে ভালো সুযোগও আসছে আজকের দিনটা। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয়ের জায়গাটা একটু সমস্যা আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণে তো সুখানুভূতি হতে যাচ্ছে, খারাপ না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমেতে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ভালো। আর ঘটনার চক্রে ও বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগও থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, অর্থ নিয়ন্ত্রণ করে চলুন। খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। প্রেম ছিটকে যাতে না বেরিয়ে যায় সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো। বাড়ির পরিবেশে একটু দেখে চলতে হবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।